মা শারদার একজন অন্যতম ভক্ত সরজুবালা দেবী। উনি একদিন মায়ের কাছে গেলেন। তো দুপুরবেলায় খাওয়ার পরে মা খাটের উপর শুয়ে একটু বিশ্রাম করছেন। সেদিন আরো অনেক স্ত্রী ভক্তরাও গেছিলেন, কিন্তু মা সকলকে বললেন, যাও একটু বিশ্রাম করো গিয়ে। তো আস্তে আস্তে সকল ভক্তই যে যার বাড়িতে চলে গেলেন। রইলেন শুধুমাত্র সরজুবালা দেবী এবং একজন বিধবা স্ত্রী ভক্ত। তিনি ঠাকুরের সময় থেকে আসতেন। তো সরজুবালা দেবী মায়ের পায়ের সামনে বসে একটু মায়ের পদসেবা করছেন এবং ওই স্ত্রী ভক্তটি মায়ের কাছে বসে তার সমস্ত দুঃখের কথা, সংসারের কথা বলছেন। মা কিন্তু চোখ বুজে আছেন। তো কথা প্রসঙ্গে সরজুবালা দেবী ওই স্ত্রী ভক্তটিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি ঠাকুরকে দেখেছেন? তখন ওই স্ত্রী ভক্তটি উত্তর দিলেন, ও মা, দেখেছে কি গো, তিনি তো আমাদের বাড়িতে আসতেন। মা তখন ওই নতুন বউটির মতন থাকতেন। তো এইটি শুনে সরজুবালা দেবীর খুব ভালো লাগে এবং তিনি আবেগের স্বরে আরো কৌতূহলের সাথে বলে উঠলেন, তাহলে ঠাকুরের দুটো কথা বলুন না, শুনি। তো ওই স্ত্রী ভক্তটি একটু গলার স্বর নামিয়ে একটু আস্তে আস্তে বলছেন, আমি না মা, মাকে বলতে বলো। কিন্তু মা যেহেতু চোখ বুজে আছেন, তাই সরজুবালা দেবী মাকে বলতে সাহস পেলেন না। কিন্তু কিছুক্ষণ পরে মা নিজে থেকেই বলতে লাগলেন, ব্যাকুল হয়ে যে তাকে ডাকবে সেই তার দেখা পাবে। এইটি বলে মা একজন ভক্তের কথা তুললেন, তেজচন্দ্র মিত্র। ঠাকুরের খুব প্রিয় ছিলেন। এই কিছুদিন হলো তিনি দেহ রেখেছেন। ছেলে হিসেবে খুব ভালো ছিল, ঠাকুর খুব ভালোবাসতেন এবং ওনাদের বাড়িতেও ঠাকুর যেতেন। তো একদিন এই তেজচন্দ্র মিত্র মহাশয় 200 টাকা নিয়ে ট্রামে করে যাচ্ছেন এবং টাকাটি ওনার নিজের টাকা ছিল না, অন্যের টাকা ওনার কাছে রাখতে দেওয়া ছিল। সেই টাকাটি বহন করে তিনি যাচ্ছেন ট্রামে করে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই ট্রামে ওনার পকেটমারি হয়ে যায়, ফলে ওই টাকাটিও সেই পকেটমার নিয়ে নেয়। তো তিনি যখন ট্রাম থেকে নামলেন, তিনি সেই দুঃখে আর বাড়িতে গেলেন না। তিনি গেলেন সোজা গঙ্গার ঘাটে এবং গঙ্গা মায়ের সামনে বসে অঝরে কাঁদতে লাগলেন। আসলে ওনার অবস্থাও এত ভালো ছিল না যে উনি টাকাটা ফেরত দিয়ে দেবেন নিজের থেকে, এবং তখনকার দিনে 200 টাকা মানে অনেকটাই। তো তিনি সেই দুঃখে কাঁদতে কাঁদতে বলছেন, হে ঠাকুর, তুমি এটি কি করলে, এখন আমি কি করি? এই প্রসঙ্গে বলে রাখি, ঠাকুর কিন্তু সেই সময় এই স্থূল শরীরে নেই, তিনি দেহ রেখেছেন অনেক আগেই। কিন্তু কাঁদতে কাঁদতে তিনি হঠাৎ দেখতে পেলেন সামনে জলজ্যান্ত ঠাকুর দাঁড়িয়ে। চমকে উঠলেন তেজচন্দ্রবাবু। তো তখন ঠাকুর বলছেন, কি রে, কাঁদছিস কেন? যা ওই গঙ্গার ধারে গিয়ে দেখ, ইট দিয়ে চাপা রাখা আছে, যা দেখ গিয়ে। তেজচন্দ্রবাবু তাড়াতাড়ি করে চোখের জল মুছে উঠে একটু এদিক ওদিক দেখছেন একটা ইট রাখা, এবং ইটটি সরিয়ে দেখছেন ওই 200 টাকাও রাখা আছে। তিনি খুশিতে তখন হাসবেন নাকি কাঁদবেন বুঝে উঠতে পারছেন না। আর কোথাও ঠাকুরকে দেখতে পাচ্ছেন না। সমস্যার সমাধান করে দিয়ে ঠাকুর চলে গেলেন। তিনি সাথে সাথে হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে শরৎ মহারাজের কাছে আসলেন এবং শরৎ মহারাজ সবটি শুনে বলছেন, তোরা তো তাও এখনো দেখা পাস, আমরা আর পাইনি। এইটি বলে মা বলছেন, ওরা আর পাবে কি, ওরা তো একসময় ঠাকুরকে পুরোপুরি নিজের করে পেয়ে গেছে, সব দেখে শুনে তারপর এখন এখানে ঘ্যাট হয়ে বসেছে। তাই যারা ঠাকুরকে দেখেনি এখন তাদের ব্যাকুলতাই বেশি, তারাই দেখতে চায় ঠাকুরকে বেশি করে। তাই ব্যাকুলতা থাকলে ঠাকুরের দেখা পাওয়া যায়। তো সেদিন স্বয়ং শ্রীমার মুখ থেকে এই অপূর্ব ঘটনাটি শুনে সরজুবালা দেবী এবং ওই স্ত্রী ভক্তটি ধন্য হয়ে গেলেন। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।